তো আজকে আমরা কম্বিনেশন সমবায় নিয়ে আলোচনা করব। আমরা বিন্যাসের প্রথম চ্যাপ্টারে আমি পারমুটেশনের কম্বিনেশনের কনসেপ্ট দিয়েছিলাম। আমি আর একবার টাচ করে যাচ্ছি যে পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে লিঙ্কটা কোথায়। বিন্যাস আমরা বিভিন্ন রকম ধরনের অঙ্ক করে ফেলেছি। আমরা বিন্যাস মানে পারমুটেশন মানে একটা কথা বলেছিলাম, অ্যারেঞ্জমেন্ট, সজ্জা, আর কম্বিনেশন মিন্স সিলেকশন। আমি যদি এক্সাম্পলটা আবার একবার দিই, যদি মনে করি 1 2 3 এই তিনটে অঙ্ক দিয়ে বা এই তিনটে অঙ্ক থেকে আমরা দুটো অঙ্ক কত রকম ভাবে নির্বাচন করতে পারবো। সিলেকশন মানে নির্বাচন। দুটো অঙ্ক কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? 1 2 2 3 3 1 তিন রকম ভাবে নির্বাচন করতে পারবো। এক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে 1 2 আর 2 1 একই জিনিস। তাহলে আমি যদি এই 1 2 3 এই তিনটা থেকে যদি দুটো অঙ্ক নিই, কাকে আগে নিচ্ছি? 1 2 কে নিচ্ছি, 1 2 কে নিয়ে পকেটে ঢুকে নিচ্ছি। ধরো তিনটা কার্ড আছে, প্রত্যেকটা কার্ডে লেখা আছে, একটা কার্ডে 1 লেখা আছে, একটা কার্ডে 2 লেখা আছে, একটা কার্ডে 3 লেখা আছে। তবে দুটো কার্ড নেব, নিয়ে পকেটে ঢুকবো। সেই দুটো কার্ড 1 আর 2 হতে পারে, আবার সেই দুটো কার্ড 2 আর 1 হতে পারে। দুটো একই জিনিস না, কত পকেটে ঢুকছে। এটাকেই বলা হয় সিলেকশন। তাহলে আমরা তিনটে দিকে দুটো করে নিয়ে কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? 3 রকম ভাবে। কিন্তু অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস করব কত রকম ভাবে। আমি যখন এটাকে বিন্যাস করতে যাচ্ছি, 1 2 আর 2 1 দুটো কিন্তু আলাদা বিধি সাজাচ্ছি। তাহলে এখান থেকে দুটো পেয়ে যাচ্ছি 1 2, আবার 2 1 পাচ্ছি। এখান থেকে দুটো পাচ্ছি 2 3 3 2 পাচ্ছি। এখান থেকে দুটো পাচ্ছি 3 1 1 3 পাচ্ছি। তাই দেখো, নাম্বার অফ কম্বিনেশন 3, নাম্বার অফ পারমুটেশন 6। তারপর আমি এটা বলতে পারি এটা হচ্ছে C2 মানে তিনটে থেকে দুটো করে নিয়ে কম্বিনেশনের সংখ্যা, C ফর কম্বিনেশন, সমবায়ের সংখ্যা। আর এটা হচ্ছে CP2 তিনটে থেকে দুটো করে নিয়ে বিন্যাসের সংখ্যা। লক্ষ্য করো, এখানে যে তিনটা ছিল, সেই তিনটা প্রত্যেকটা দল আবার দু রকম ভাবে বিন্যস্ত হয়েছে। তাহলে তিনটা দল ছিল, তিনটা দলের সঙ্গে 2 গুণ করেছি, তবেই তো আমরা 6 পেয়েছি। এবার এর থেকে একটু বড় জায়গাতে যাব, ফর্মুলেট করব। ধরে নাও n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে r সংখ্যক বস্তু নেব, r সংখ্যক বস্তু নেব, n সংখ্যক থেকে r সংখ্যক নেব। তো কত রকম ভাবে নিতে পারবো, কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? সেটা হচ্ছে নির্বাচনের সংখ্যা NCR। এটা হচ্ছে নির্বাচনের সংখ্যা। n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে নির্বাচনের সংখ্যা। আচ্ছা, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। আচ্ছা, নির্বাচনের সংখ্যা বেশি না বিন্যাসের সংখ্যা বেশি? বিন্যাসের সংখ্যা বেশি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি দল গঠন করছি, নির্বাচন করা মানে দল গঠন করছি। তো আমি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে কত রকম ভাবে দল গঠন করতে পারবো? NCR। দেখো, প্রত্যেকটা দল কতগুলো দল? এতগুলো দল।
আচ্ছা প্রত্যেকটা দল যদি প্রত্যেকটা দলে কতজন মেম্বার আছে 8 সংখ্যক। আচ্ছা সেই 8 সংখ্যক মেম্বার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারবে, আর ফ্যাক্টোরিয়াল রকমের বিন্যস্ত হতে পারবে। তার মানে এনসি 8 সংখ্যক দল, প্রত্যেকটা দল আর ফ্যাক্টোরিয়াল রকমের বিন্যস্ত হতে পারবে। তার মানে বিন্যাসের সংখ্যা থেকে আমি কি নির্বাচনের সংখ্যা থেকে মানে সমবায়ের সংখ্যা থেকে আমি কিন্তু বিন্যাসের সংখ্যা পেয়ে গেলাম। তার মানে আলটিমেটলি এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কিনা বলো? একই রকম লক্ষ্য করো, এখানে কটা দল গঠন করছিলাম এই সুন্দর এক্সাম্পলেতে? 3টে দল গঠন করছিলাম না? প্রত্যেকটা দল তারা কতগুলো করে মেম্বার আছে? 2টো। তারা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হতে পারবে? 2 ফ্যাক্টোরিয়াল রকমভাবে। তাই জন্য C2 সঙ্গে 2 ফ্যাক্টোরিয়াল গুণ হয়েছিল, তার মানে আলটিমেটলি 6 হয়েছিল। তার মানে আলটিমেটলি এনপিআর বিন্যাসের সংখ্যা সমান সমবায়ের সংখ্যার সঙ্গে আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে যেটা হবে সেটাই। তাহলে আমি তো এনপিআর এর ফর্মুলা জানি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তার মানে কি পেলাম? এনসিআর ইকুয়াল টু কত পেলাম? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এই আর ফ্যাক্টোরিয়ালটা নিচে নেমে যাবে না? এটাই হচ্ছে এনসিআর এর ফর্মুলা, আজকের দিনের প্রথম ফর্মুলা এনসিআর। তো এনসিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। একটু আগে লজিক্যালি যেটা বলেছিলাম সেই জায়গাটার দিকে লক্ষ্য করুন। C2 মান কত হবে তাহলে বাই দিস ফর্মুলা? C ফ্যাক্টোরিয়াল বাই C মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে C ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কেটে কেটে সব মামা ঘর পালিয়ে যাবে আলটিমেটলি। একটু আগে তাই পেয়েছি যে 3 জন থেকে 1 2 3 থেকে 2টো করে অঙ্ক নিয়ে কত রকম ভাবে আমরা দল গঠন করতে পারবো বা গ্রুপ বানাতে পারবো বা টিম গঠন করতে পারবো। দেখো তো NC0 এর মান কত হবে, NC1 এর মান কত হবে, NC2 এর মান কত হবে, NC3 এর মান কত হবে বাই দিস ফর্মুলা? NC0 মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল মানে 1 না? তাহলে NC0 এর মান কত? 1। NC1 এর মান কত? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, যাতে নিচের n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কেটে যায় তাই জন্য করলাম এত কিছু। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মান কত হচ্ছে? বলো বুঝতে পারলে কিনা? তাহলে NC0 এর মান 1, NC1 এর মান NC2 এর মান কত হবে ঘাটা? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এতটুকু গেলাম কেন বলো তো? যাতে নিচে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটা কেটে যায়। তার মানে কি হয়ে গেল? n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে এটাকে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল।
এনপি আর এর ক্ষেত্রে আমি একটা শর্টকাট রুলস করেছি, আবার একবার লক্ষ্য করুন। ধরে নাও 9p2 মানে কি বলেছিল, 9 দুটো উৎপাদক, আর 9c2 এর ক্ষেত্রে নিচে 2 আছে মানে দুটো উৎপাদক বাই 2 ফ্যাক্টোরিয়াল। শর্টকাট মনে রাখার উপায় দেখো, দুটো ফ্যাক্টোরিয়াল বাই 2 মানে বাই 2 না, বাই 2 ফ্যাক্টোরিয়াল। যদি বলতো 9c3 তাহলে তিনটে ফ্যাক্টর, 9 × 8 × 7 বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখো এনসিআর এর সঙ্গে এনপিআর এর ব্যাপারটা কি, নিচে বাই ফ্যাক্টোরিয়ালটা থাকবে না। এখানে কি 9p2 কি বলেছিলাম, 9 × 8, 9c2 কি হবে 9 × 8 বাই 2। অ্যাকচুয়ালি তাই হলো, লক্ষ্য করুন এদিকে লক্ষ্য করুন, এনসিআর মানে এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। এনপিআর মানে কত, 9 × 8 বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, নেক্সট আমরা ভেরিফাই করব NCR equal to NCN minus R. Is it correct or not? লক্ষ্য করো NCR means n factorial by n minus r factorial into r factorial. NCN minus r মানে n factorial by n minus n plus r factorial into n minus r factorial. Ultimately n factorial by r factorial into n minus r factorial. So both are same. So NCR equal to NCN minus r. কেন একটু ভেতরে ঢুকবো আমরা। ধরে নাও আমি যদি এক্সাম্পলে আসি যে 9c2 আর 9c7 একই, তাই না? এই লজিকে কেন এটা মানে 9 জন আছে, সেখান থেকে 2 জন করে নিয়ে কত রকম ভাবে দল গঠন করতে পারবে, আর এখানে 9 জন আছে সেখান থেকে 7 জন করে নিয়ে কত রকম দল গঠন করতে পারবে। কি করে সমান আমি জিজ্ঞেস করি, বোঝার চেষ্টা করো। 9 জন মেম্বার আছে, 9 জন মেম্বার, 1 2 3 4 5 6 7 8, 9 জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 আছে। এখন আমি দল গঠন করব, 2 জন নেব। আমি যদি এখান থেকে 2 জন নিয়ে নিই, কত রকম ভাবে 2 জন নিতে পারবো, তার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যত রকম ভাবে দল গঠন করতে পারবো 9c2, 9 জন থেকে 2 জন করে নিয়ে কত রকম ভাবে দল গঠন করতে পারবো। তার মধ্যে ওই কত রকম দল গঠনের মধ্যে একটা দলে 3 আর 6 থাকবে। আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা লক্ষ্য করো, 3 আর 6 একটা দল গঠন করলাম, একটা দলে 3 আর 6 আছে। তাহলে 3 আর 6কে যদি এখান থেকে তুলে নিই, বাকি কে পড়ে থাকতেছে, বাকি কজন পড়ে থাকতেছে? যত রকম ভাবে, মন দিয়ে শুনবে কথাটা, যত রকম ভাবে 9 জন থেকে 2 জন আলাদা করতে পারবো, যত রকম ভাবে 9 জন থেকে 2 জন নিতে পারবো, তত রকম ভাবে 7 জন আলাদা হয়ে যাবে না? বুঝতে পারলে না? আমি এখান থেকে 2 জন নিয়ে নিচ্ছি, 3 আর 6 কে নিয়ে নিচ্ছি, কে পড়ে থাকতেছে? 1 2 4 5 7 8 9, কজন আছে? আমি তো 7 জনের কোনো কাজ করিনি, আমি তো 2 জন নিয়েছি। তো 7 জন নিতে কজন পড়ে থাকতেছে? 2 জন নিতে কজন পড়ে থাকতেছে?
আমি কত রকম ভাবে দুজনকে নিতে পারবো? এত রকম ভাবে। আর তত রকম ভাবেই 7 জন আলাদা হয়ে যাচ্ছে না, দুটো প্যারালাল কেস হয়ে যাচ্ছে না? তাই জন্য যত রকম ভাবে দুজনের দল গঠন করতে পারবো তত রকম ভাবে 7 জনের দল গঠিত হবে। দুটো কেস প্যারালাল, বুঝতে পারছো? একই সঙ্গে ঘটছে না, আমি দুজন নিয়ে নিচ্ছি, 7 জন পড়ে থাকতেছি। যদি তোমার বন্ধু ভাবে যে আমি 7 জনকে নিয়ে দল গঠন করবো, সে 7 জন ভাববে, 7 জন নেবে, 2 জন পড়ে থাকবে, তাহলে সে কত রকম ভাবে 7 জন নিতে পারবে? যত রকম ভাবে আমি 2 জন নিয়েছি। তাই জন্য এটা লজিক্যালি আর ম্যাথমেটিক্যালি তো প্রমাণ করে দিলাম। তাই জন্য NCR ইকুয়াল টু NC n মাইনাস, যদি কখনো দেওয়া থাকে যেরকম NCP ইকুয়াল টু NCQ, তাহলে দুটো কেস ঘটতে পারে। কে? নম্বর 1 P ইকুয়াল টু Q হতে পারে, 9C2 ইকুয়াল টু 9C2। আরেকটা কেস হতে পারে P ইকুয়াল টু n মাইনাস Q, হ্যাঁ কি না? n মাইনাস Q, তার মানে P প্লাস Q ইকুয়াল টু n। দুটো কেস পেতে পারি আমরা। যদি NCP ইকুয়াল টু NCQ হয় তাহলে P ইকুয়াল টু Q, নচেত P প্লাস Q ইকুয়াল টু n। সব শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। একই রকম ভাবে আমরা প্রমাণ করতে পারি NCR প্লাস NCn মাইনাস R ইকুয়াল টু n প্লাস 1 CR। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। NCR প্লাস NCn মাইনাস R ইকুয়াল টু n প্লাস 1 CR। আমরা ভ্যালু বসিয়ে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যেতে পারি। NCR means n factorial by n minus r factorial into r factorial, আর NCn minus 1 মানে n factorial by ভুল লিখছি, NCR plus NCn minus 1, সূত্রটা ভুল লিখছি। NCR plus NCn minus r minus 1, NCR into NCR minus 1 equal to n plus 1 CR। তার মানে এটা কি হচ্ছে n minus r plus 1 factorial into r minus 1 factorial, একই না? এখান থেকে n factorial পড়ে থাকছে, n minus r যদি কমন নিই, n minus r फैक्टोरियल था, r फैक्टोरियल के रखा जाए r इंटू r माइनस 1 फैक्टोरियल, अब n फैक्टोरियल बाई r n माइनस r प्लस 1। देखो 9 फैक्टोरियल के रखा जाए 9 इंटू 8 फैक्टोरियल, अब 8 के रखा जाए 8 इंटू 7 फैक्टोरियल, ताले n माइनस r प्लस 1, ताले n माइनस r प्लस 1 ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? একটু গভীরভাবে বুঝো, যত আছে তার থেকে এক কম, ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাতে কে কে কমন চলে যাচ্ছে দেখো তো, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন চলে যাচ্ছে, 1 বাই r পড়ে আছে আর 1 বাই n মাইনাস r প্লাস 1 পড়ে থাকবে। এটাকে যদি সিম্পলিফাই করি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু r ইনটু n মাইনাস r প্লাস 1, তাহলে n মাইনাস r প্লাস 1 প্লাস r, এই r আর তাহলে উপরে এটা n প্লাস 1, তাহলে n প্লাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল বাই
নিচে আবার লক্ষ্য করো n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস আর, তারপর n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যেমন ছিল তেমন হয়ে গেছে। আর আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে আর। তাহলে ওপরেরটা কী হবে তাহলে? একটু হাতে করে মুছে দিই, আর প্লাস ওয়ান, আর এটা মানে n প্লাস ওয়ান সি আর, n প্লাস ওয়ান সি আর। তাহলে আমি প্রমাণ করতে পারলাম NCR প্লাস NCR মাইনাস ওয়ান ইকাল টু n প্লাস ওয়ান সি আর। এই সূত্রটা আপনারা প্রচুর কাজে লাগাবেন। একই রকম আরো একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, NCR বাই NCR মাইনাস ওয়ান ইকাল টু n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। এরপরে আমরা যেটাতে যাব, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সমবায়ের সংখ্যা হচ্ছে NCR। এবারে বলছে n সংখ্যক বস্তু থেকে যতগুলি খুশি নিয়ে সমবায়ের সংখ্যা, মানে তোমরা এখানে 10 জন বসে আছো, সেখান থেকে আমি একজন নিতে পারি, সেখান থেকে দুজন নিতে পারি, সেখান থেকে তিনজন নিতে পারি, সেখান থেকে 10 জনও নিতে পারি। এইটার মান ক্যালকুলেট করতে হবে। আবার বলছি না, সেটা n সংখ্যক বস্তু থেকে যতগুলি খুশি নিয়ে সমবায়ের সংখ্যা, নির্বাচনের সংখ্যা। তা আমি n সংখ্যক বস্তু থেকে একজন নিয়ে নিতে পারি, কত রকম হবে? NC1 রকম হবে। n সংখ্যক বস্তু থেকে দুজন নিয়ে কত রকম ভাবে দল গঠন করতে পারি? এত রকম ভাবে। n সংখ্যক বস্তু থেকে তিনজন নিয়ে কত রকম দল গঠন করতে পারি? n সংখ্যক বস্তু থেকে n জন নিয়ে কত রকম ভাবে দল গঠন করতে পারি? NCN। এবার এইটার আমি মান ক্যালকুলেট করি। এটার মান ক্যালকুলেশনে ফর্মুলা ক্যালকুলেট করতে গেলে আমাকে বিন্যাসে যেতে হবে। আচ্ছা লক্ষ্য করো তো, আমি যদি মনে করি তোমরা 10 জন আছো, সেখান থেকে আমি যতগুলো খুশি নিয়ে দল গঠন করবো। এখন তোমার মনে আমি যজন নেই না কেন, একজন নিতে পারি, দুজন নিতে পারি, তিনজন নিতে পারি, যখন আমি সিলেকশন করতে যাচ্ছি, যখন আমি নির্বাচন করতে যাচ্ছি, তোমার মনে একটাই প্রশ্ন, আমি কি সিলেক্টেড হব না আমি সিলেক্টেড হব না? তাহলে n সংখ্যক বস্তুর প্রত্যেকের ক্ষেত্রে দুরকম ভাবে বিন্যস্ত হতে পারে, দুটো কেস করতে পারে, সিলেক্টেড আর নন সিলেক্টেড। তাহলে n সংখ্যক বস্তু, প্রত্যেকটা বস্তু দুরকম ভাবে কেস অ্যাপ্লাই হতে পারে, হয় সিলেকশন না হলে সিলেকশন। তাহলে প্রত্যেকটা বস্তু, মানে যদি মনে করি 10 জন আছো, তাহলে 1 2 3 4, দেখো এই এর ক্ষেত্রে দুরকম ভাবে বিন্যাস হতে পারে, হয় সিলেকশন হতে পারে, নন সিলেকশন নাও হতে পারে। এর ক্ষেত্রেও দুরকম, হয় সিলেকশন না হলে সিলেকশন না। তাহলে এরকম ভাবে n সংখ্যক বস্তুর ক্ষেত্রে কত রকম ভাবে বিন্যাস হতে পারে? 2 টু দি পাওয়ার n রকম ভাবে বিন্যস্ত হতে পারে। বলেছে না যত উদাহরণ করছি। তাহলে কোনো সিলেকশনে, কোনো নির্বাচনে ও ভাবছে নির্বাচন আমাকে নেবে না দেবেনি, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি বিন্যাস করছি এক প্রকার, কত রকম ভাবে দুজনকে আমরা নিতে পারি, দুরকম ভাবে প্রত্যেকে 2 টু দি পাওয়ার n রকম ভাবে সিলেকশন হতে পারে, কিন্তু এমন একটা সিলেকশন থাকবে যেখানে কেউ থাকবে না, তাই না? দেখো এটা মানে কি, তুমি নির্বাচিত হতে পারো নাও হতে পারো। এখন ধরে নিচ্ছি
প্রথম জন নির্বাচন হলো না, দ্বিতীয় জন নির্বাচন হলো না, তৃতীয় জন নির্বাচন হলো না, এনতম জন সেও নির্বাচন হলো না। এই 2^1 সংখ্যক নির্বাচনে এমন একটা কেস থাকবে যে কেসে কেউ নির্বাচন হয়নি, তাই জন্য সেটা মান হবে। তাই জন্য এইটার মান হচ্ছে 2^n-1। এটাও একটা ফর্মুলা এই চ্যাপ্টার। এর সংখ্যক বস্তু থেকে যতগুলি খুশি নিয়ে সমবায়ের সংখ্যা 2^n-1 বা nc1 + nc2 + nc3 nc। কাল বাড়ি গেছিল না, কাল বেশি বিন্যাসে যেমন ছিল আমাদের, যদি রিপিটেশন থাকে তখন কি হবে? বিন্যাসের ক্ষেত্রে কি ছিল? n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c যদি হয়, মোট বিন্যাসের সংখ্যা এটা। সমবায়ের ক্ষেত্রে যদি প্রত্যেকটা বস্তু আলাদা না হয়, রিপিটেশন যদি থাকে, সেক্ষেত্রে সমবায়ের সংখ্যা যদি মনে করি p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক যদি c থাকে, সমবায়ের সংখ্যা হবে p + 1 × q + 1 × r + 1, মাঝখানে -1। তার কারণ আমি বলছি, চলতে থাকবে যতক্ষণ রিপিটেশন থাকবে। 3টে অঙ্ক রিপিটেশন আছে, লক্ষ্য করো। যদি মনে করি 4টে 2 আছে, 4টে 2 কত রকম ভাবে নির্বাচিত হতে পারে? একটা 2 হতে পারে, দুটো 2 হতে পারে, 3টে 2 নির্বাচিত হতে পারে, 4টে 2ও নির্বাচিত হতে পারে। তাহলে 4টে 2 4 রকম ভাবে নির্বাচন হতে পারে। কিন্তু আরেক প্রকার নির্বাচন আছে, যে নির্বাচনে 4টে 2 একটাও কাউকে নেওয়া যেতে পারে। তাই জন্য 4টে 2 আছে, কিন্তু মোট নির্বাচনের সংখ্যা 4 + 1, একই না? তাই জন্য p সংখ্যক a আছে, p সংখ্যক a কত রকম ভাবে নির্বাচিত হতে পারে? p + 1। q সংখ্যক b কত রকম ভাবে নির্বাচিত হতে পারে? r সংখ্যক c কত রকম ভাবে নির্বাচিত হতে পারে? কিন্তু এই এত রকম নির্বাচনের মধ্যে একটা নির্বাচন পাবো যেখানে a b c কেউ নির্বাচন হবে না, সেটাকে বিয়োগ যাচ্ছে। তাহলে ফর্মুলার মধ্যে ওই 2^n-1 এটাও সমতুল্য হবে। NCR এর বৃহত্তম মান ক্যালকুলেট করতে হবে। NCR এর বৃহত্তম মান ক্যালকুলেট করব আমরা। দেখো, আমাদের n এর উপরে যদি n যুগ্ম বা জোড় হয়, যদি n যুগ্ম বা জোড় হয়, তাহলে NCR এর মান বৃহত্তম হবে। মানে NCR এর মান বৃহত্তম মান, মানে NCR এর বৃহত্তম মান হবে জোড় হলে NCR এর বৃহত্তম মান হবে যখন r = n/2, যখন r = n/2। মানে এদিকে লক্ষ্য করো, যদি মনে করি 10c কতর মান বৃহত্তম হবে? 10c কতর মান বৃহত্তম হবে? 10c 5 এর মান বৃহত্তম হবে।
দেখো আর এর মানটা এর অর্ধেক হতে হবে, তাই মানে 10C1, 10C2, 10C3, 10C4, এই 10C10 পর্যন্ত যতগুলো আছে তার মধ্যে বৃহত্তম সংখ্যাকে 10C5। ক্লিয়ার? আবার যদি n অযুগ্ম হয় বা বিজোড়, অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম বা বিজোড় হয় তাহলে বৃহত্তম মান হবে আমাদের, বৃহত্তম মান হবে যখন r equal to n-1/2 অথবা n+1/2, এই দুটোর মধ্যে যে কোনো একটা বৃহত্তম মান। কেন? যদি মনে করি 11C, তাহলে 11C কতর মান বৃহত্তম হবে? 11C5 এর মান হবে, নচেত 11C6 এর মান। অ্যাকচুয়ালি দুটো সমান না। বাই দিস ফর্মুলা NCR equal to NCN minus R, যাই 11C5 তাই 11C, তাই জন্য দুটো অথবা দিয়ে দেখা আছে। তাহলে কার মান বৃহত্তম হবে? 11C5 এর মান, নতুবা বা অথবা 11C6 এর মান। তো আমি অঙ্ক আর আজকে করাচ্ছি না, তোমরা উদাহরণ দেখবে, অঙ্ক বুঝতে পারবে। আগের কাজ হবে বিন্যাস কমপ্লিট করে অন্তত সেকশন 1 সেকশন 2 কিছু অঙ্ক করে আমরা সমাধান করব। ঠিক আছে, চল